প্রিয় বন্ধুরা, নতুন বছরের জন্য আপনাকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। বছরের শেষ হয়ে গেল, নতুন বছর শুরু হয়ে গেল, কিন্তু সফল হওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। লক্ষ্যগুলো অপূরণ থেকে যাবে যদি আপনি নিজের লক্ষ্যগুলো সঠিকভাবে স্থির করতে না পারেন এবং সেই লক্ষ্যগুলো কিভাবে সঠিকভাবে স্থির করতে হয় সেটা না জানেন। পৃথিবীর প্রতিটা মানুষ সফল হতে চান, সফল হতে চায় না এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। আমরা প্রতিটা মুহূর্ত সফলতা কামনা করি। আমরা নিজেকে তখনই একজন সফল মানুষ মনে করি যখন আমরা আমাদের স্বপ্নগুলো লক্ষ্যগুলো পূরণ করতে পারি। কিন্তু এমন অনেক মানুষ আছেন যারা সারা জীবন ধরে জীবনের লক্ষ্য খুঁজেও একটা নির্দিষ্ট লক্ষ্য স্থির করতে পারে না। আবার কিছু কিছু মানুষের লক্ষ্য মুহূর্তে মুহূর্তে পরিবর্তন হতে থাকে। আমরা অনেকেই বছরের শুরুতে কিছু লক্ষ্য স্থির করি এবং তার উপর পরিশ্রম করা শুরু করি। তারপর বছর শেষ হওয়ার আগেই সেই লক্ষ্যগুলো থেকে দূরে সরে যাই। এর কারণ আমরা আমাদের জীবনে সঠিক লক্ষ্য ঠিক করতে পারিনি। আমরা ভাবি অমুক ইঞ্জিনিয়ার তো আমাকেও ইঞ্জিনিয়ার হতে হবে, তমুক ডাক্তার তো আমাকেও ডাক্তার হতে হবে। এইভাবে আমরা আশেপাশের মানুষজনকে দেখে নিজের লক্ষ্য স্থির করি। আর আমরা যখন সেই লক্ষ্য পূরণ করতে পারি না, তখন সেই লক্ষ্য পূরণ না করাটাই স্বাভাবিক। ছোটখাটো লক্ষ্য আমরা প্রায় প্রতিদিন স্থির করি, কিন্তু বন্ধুরা, কিছু লক্ষ্য আছে যেগুলো অর্জন করতে অনেক কঠিন পথ অতিক্রম করতে হবে। আবার সেই পথ খুঁজতে অনেকেই জীবনের অনেকটা সময় ব্যয় করে দেন। আবার পথ খুঁজে পেলেও সেই পথে কিভাবে চলতে হবে অনেকেই বোঝেন না। কিন্তু যারা জীবনে একটি নির্দিষ্ট লক্ষ্য স্থির করেছেন এবং সেই লক্ষ্যর উপরে কাজ করেছেন, তারাই সফল হতে পেরেছেন। তো যদি আপনিও সফল হতে চান, তাহলে আপনাকেও একটি নির্দিষ্ট লক্ষ্য স্থির করতে হবে। এই ব্যাপারে জ্যাক ক্যানফিল্ডের লেখা দ্য সাকসেস প্রিন্সিপাল বইটি হলো সফলতার একটি রোড ম্যাপ। এই বইতে লেখক সুন্দরভাবে সহজ ভাষায় জীবনের লক্ষ্য খুঁজে পাওয়া এবং সেই লক্ষ্যে কিভাবে ধাপে ধাপে পৌঁছানো যায় সেই সব আলোচনা করেছেন। এই বইটি আসলে জীবনের লক্ষ্য নির্ধারণ এবং লক্ষ্য পূরণের মাধ্যমে সাকসেস পাওয়ার জন্য একটি কমপ্লিট সাকসেস গাইড। লেখক এই বইটিতে ব্যক্তিগত, পারিবারিক, অর্থনৈতিক, সামাজিক এই সব ক্ষেত্রে সফলতা অর্জনের নীতি আলোচনা করেছেন। লেখক তার খুঁজে পাওয়া 64টি সূত্রের সমন্বয় ঘটিয়ে লক্ষ্য নির্ধারণ এবং সফলভাবে সেই লক্ষ্য অর্জন করার জন্য চারটি করে মোট 8টি সূত্র প্রস্তুত করেছেন। এই বইয়ের সবগুলো নীতির মূল কথা আসলে এই সূত্রগুলির মধ্যেই রয়েছে। তো আমাদের চ্যানেলের প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে জীবনের লক্ষ্য স্থির করার এই 8টি প্রধান সূত্র নিয়ে আলোচনা করব। আর সবগুলো সূত্র বুঝে নিজের জীবনে প্রয়োগ করতে পারেন, তার জন্য আপনাকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আর যদি আপনি এই বইটি কিনে নিতে চান, তাহলে আমাদের ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখান থেকে কিনে নিতে পারেন। আর আপনার কাছে বিশেষ অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমাদের পাশে থাকুন। এতে আপনার তো কোনো অর্থ লাগবে না, তবে এতে আমাদের খুব উপকার হবে। তো চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের বিষয়টি। 8টি সূত্র 2টি ভাগে বিভক্ত। প্রথম 4টি সূত্র নিয়ে প্রথম ভাগ, এবং প্রথম ভাগের এই সূত্রগুলি লক্ষ্য খুঁজে পাওয়া এবং লক্ষ্য স্থির করার সূত্র। দ্বিতীয় ভাগের 4টি সূত্র হলো লক্ষ্য অর্জন করার সূত্র। তো চলুন প্রথম ভাগের সূত্রগুলি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। সফলতা অর্জনের মূল ভিত্তি হলো আপনি আসলে কোন কাজে সফল হতে চান সেই কাজটা খুঁজে বের করা এবং সেটাকে জীবনের লক্ষ্য হিসাবে স্থির করা। আর এই ব্যাপারটা আমরা শিখব 4টি সূত্রের মাধ্যমে। সূত্র নম্বর 4, নিজের দায়িত্ব নিজের কাঁধে নিন। এই সূত্রটা বর্ণনা করতে গিয়ে লেখক বলেছেন, আমরা যতক্ষণ না আমাদের নিজের দায়িত্ব পুরোপুরি নিজের কাঁধে নেব, ততক্ষণ আমরা স্বনির্ভর হতে পারবো না। আমাদের চারপাশের পরিবেশ সবসময় আমাদের পক্ষে বদলানো সম্ভব না, কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করার এবং নিজেকে পরিবর্তন করার ক্ষমতা আমাদের হাতে রয়েছে। লেখক বলেন, বেশিরভাগ মানুষ এইটা বলেন যে তাদের মধ্যে একটা অসাধারণ জীবন পাওয়ার অধিকার আছে, কিন্তু তারা এটাও বিশ্বাস করেন যে সেই অসাধারণ জীবনটা অন্য কেউ এসে তাদের হাতে তুলে দেবে। আমরা ভাবি একটা ভালো চাকরি পাবো কারণ আমি ভালো পড়াশোনা করছি, ব্যবসায়ী ভালো করব
কারণ আমার পুঁজি আছে, বা আমরা ভাবি কেউ একজন এসে আমাদের জীবনকে ভালোবাসায় ভরিয়ে দেবে কারণ আমি এটা ডিজার্ভ করি। বেশিরভাগ মানুষ বিশ্বাস করেন যে জীবনে যা পাওয়ার সময় হলে তা এমনিতেই হাতে চলে আসবে, কিন্তু লেখক বলেন মানুষের এই বিশ্বাসটা সম্পূর্ণ ভুল। আপনার জীবনে প্রতিটা মুহূর্তের যদি কোনো কারো দায়িত্ব থাকে সেটা হলো আপনার নিজের। আপনার কাজের উপর নির্ভর করে যে আপনার জীবন কেমন হবে। সৃষ্টিকর্তা আমাদের স্বাধীন ইচ্ছা দিয়েছেন যাতে নিজের সিদ্ধান্ত আপনি নিজে নিতে পারেন, ভালো এবং খারাপের মধ্যে একটা বেছে নিতে পারেন। আর এই ব্যাপারটা মাথায় রেখে লেখক বলেন যদি আপনি সত্যি সফল হতে চান তবে আপনাকে জীবনের প্রতিটা মুহূর্তের দায়িত্ব আপনাকে নিতে হবে। এটা মেনে নিতে হবে যে আপনার জীবনের সব কিছুর দায়িত্ব একমাত্র আপনার। আপনার দৈনন্দিন জীবন, আপনার সম্পর্ক, আপনার ক্যারিয়ার, আপনার স্বাস্থ্য বা আপনার পেশা, আপনার আবেগ অনুভূতির সবকিছুর জন্য একমাত্র আপনি দায়ী। আপনার জীবনের প্রতিটা অভিজ্ঞতা এবং আপনার জীবনের প্রতিটা ঘটনার জন্য একমাত্র আপনি দায়ী। লেখক বলেন আমাদের এটা মেনে নিতে হবে যে আজকে আমাদের সাথে যা ঘটছে তা হলো আমাদের গতকালের কাজের ফল। আগামীকাল যা ঘটবে সেটা আমাদের আজকের কাজের ফল। এইখানে কারো কোনো দায়িত্ব নেই। লেখকের মতে মানুষের এটা সহজত অভ্যাস হলো সবকিছুর জন্য, বিশেষত কোনো খারাপের জন্য বা ব্যর্থতার জন্য অন্যকে দোষারোপ করা। আর এই দোষারোপ থেকে বাবা মা, ভাই বোন, বন্ধু, সমাজ, গভর্নমেন্ট, সিস্টেম, পরিবেশ কেউ বাদ যায় না। এমনকি সৃষ্টিকর্তাকেও আমরা কোথায় কোথায় দোষ দিই, কিন্তু আমরা সত্যিকারের সমস্যাটাকে এড়িয়ে যাই। আমরা বুঝতে ব্যর্থ হই আসল সমস্যাটা বাইরে নয়, সেটা আমাদের ভিতরেই। আমরা কখনোই নিজের দিকে তাকিয়ে দেখি না আমাদের কোথায় কমতি রয়েছে, আমাদের কোথায় ভুল রয়েছে। লেখক বলেন যদি আমাদের পুরো দায়িত্ব নিজের কাঁধে নিতে হয় তো প্রথমে অভিযোগ করা এবং অন্যকে দোষারোপ করা ছাড়তে হবে। আরও একটা ব্যাপার, আমরা যখন অভিযোগ করি বেশিরভাগ সময় এমন মানুষের কাছে অভিযোগ করি যে আমাদের অভিযোগের বিষয়ে কিছুই করতে পারে না। যেমন অফিসের ব্যাপারে অভিযোগ করি বাড়ির লোকের কাছে, আর অফিসে গেলে বাড়ির লোকেদের অভিযোগ করি। কিন্তু এটার কারণ কি? এটার কারণ হলো এই সব অভিযোগ কম ঝুঁকিপূর্ণ। কারো মুখের উপর তার বিরুদ্ধে অভিযোগ করতে বেশ ভালো সাহসের দরকার হয়। তাই যদি কোনো কারণে কারো উপর অভিযোগ হয় তবে সেটা অন্যের কাছে বলার চেয়ে সেই মানুষটার সাথে সরাসরি বলা অনেক ভালো। অন্যদিকে কোনো ঘটনা বা পরিস্থিতি আপনাকে খারাপ অবস্থায় ফেললে সেই ব্যাপারে মানুষের কাছে অভিযোগ করলে এমন কোনো সমাধান আসবে না। তাই আমাদের সমস্যাকে নিয়ে অন্যের কাছে অভিযোগ করার চেয়ে সমাধানের দিকে নজর দেওয়া দরকার। সমস্যার সমাধানে আমরা কোন কোন পদক্ষেপ নিতে পারি সেটা ভেবে বার করা উচিত। আর এইভাবে নিজের সমস্যার সমাধান নিজে করার মানসিকতা তৈরি করতে পারলে আপনি আপনার জীবনের লক্ষ্য নিজেই ঠিক করতে পারবেন। নিজের জীবনের লক্ষ্য স্থির করতে অন্যকে অনুসরণ করতে হবে না বা অন্যকে তাকানোর প্রয়োজন পড়বে না। সূত্র নম্বর 3, আপনি জীবন থেকে কি চান সে বিষয়ে খুব ভালোভাবে সিদ্ধান্ত নিন। আপনি অনেক কাজ করেছেন, কিন্তু যে কাজ করতে আপনি খুব বেশি পছন্দ করেন অথবা যে কাজ করতে আপনার ভালো লাগে এবং ওই কাজ খুব সহজেই করতে পারেন, যেই কাজে আপনি অনেক দক্ষ, সেই কাজকে আপনি আপনার জীবনের লক্ষ্য স্থির করুন। এরপর আপনাকে যেটা করতে হবে সেটা হলো সিদ্ধান্ত গ্রহণ। আপনি আপনার জীবনের উদ্দেশ্য কিভাবে গ্রহণ করবেন এবং উদ্দেশ্য পূরণ হওয়ার পর আপনি কোথায় নিজেকে দেখতে চান, কি অর্জন করতে চান সেই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। কি পরিমাণ অর্থ সম্পদের মালিক হতে চান, কতটা খ্যাতি অর্জন করতে চান, অসহায় মানুষদের জন্য কি করতে চান, পরিবারের জন্য কি করতে চান, কোন বিষয়ে নিজের ক্যারিয়ার করতে চান, সেই ব্যাপারে আপনাকে পরিষ্কার সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। সফল জীবন মানে আপনার কাছে কি সেটা খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে। লেখকের মতে নিজের জীবনের উদ্দেশ্য এবং নিজের ট্যালেন্ট ও দক্ষতা জানার পরেও অনেক মানুষ সফল হন না। এর কারণ হলো এই ব্যাপারগুলোকে কাজে লাগিয়ে তারা ঠিক কি চান এবং কি পেতে চান সেই সিদ্ধান্তে আসতে পারেন না। তাই নিজের ট্যালেন্ট এবং যোগ্যতা খুঁজে পাওয়ার পর আপনি আপনার ট্যালেন্টকে কাজে লাগিয়ে কোন কোন জিনিস অর্জন করতে চান সে ব্যাপারে ভালো করে সিদ্ধান্ত নিন। সূত্র নম্বর 2,
আপনার জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্যর ব্যাপারে পরিষ্কার ধারণা রাখুন। এক্ষেত্রে লেখক আপনাকে নিজের যোগ্যতা ও চরিত্রের দিকে নজর দিতে বলেছেন। আপনাকে বুঝতে হবে জীবনের প্রতিটা বিষয়েরই কোনো না কোনো উদ্দেশ্য আছে। জীবনে কোনো কিছু উদ্দেশ্যহীনভাবে ঘটে না। লেখক বলেন, পৃথিবীতে নির্দিষ্ট কিছু করার জন্যই প্রতিটা মানুষের জন্ম হয়। আর জীবনের লক্ষ্য নির্ধারণ করার পথে আমাদের প্রথম কাজ এই কথাটা মেনে নেওয়া, প্রতিটা মানুষের মধ্যে কিছু ইউনিক ট্যালেন্ট বা প্রতিভা এবং যোগ্যতা থাকে। গভীর পর্যবেক্ষণ ও চিন্তার মাধ্যমে সফল মানুষেরা নিজের মধ্যকার সেই সব ট্যালেন্ট ও যোগ্যতাকে খুঁজে বের করেন। কোন জিনিসটা করতে একজন মানুষ সবসময় বেশি পছন্দ করে এবং কোন জিনিসটা খুব আগ্রহের সাথে ও নিখুঁতভাবে সেটা করতে পারে, জীবনের লক্ষ্য স্থির করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা জীবনে অনেক বেশি সফল হয়েছেন তারা আসলে নিজের জীবনের উদ্দেশ্য সম্বন্ধে তাদের ধারণা খুবই পরিষ্কার করতে পেরেছিলেন। নিজের ট্যালেন্ট ও যোগ্যতা পরিষ্কার ধারণা থাকলে নিজের জীবনের লক্ষ্য নির্ধারণ করা অনেক সহজ হয়ে যায়। সূত্র নম্বর 1, নিজের উপর বিশ্বাস আনুন। লেখক জ্যাক ক্যানফিল্ড এইখানে বলেন, মানুষ জীবনে যা চান তা না পাওয়ার পিছনে অন্যতম কারণ হলো নিজের প্রতি বিশ্বাসের অভাব। বলতে গেলে প্রতিটা মানুষের জীবনে কোনো না কোনো পর্যায়ের বড় কিছু করার স্বপ্ন দেখে, কিন্তু নিজের উপর বিশ্বাস না থাকার কারণে বেশিরভাগ মানুষ সফল হতে পারে না। এই ব্যাপারটা বোঝাতে গিয়ে লেখক থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বই থেকে নেপোলিয়ান হিলের একটা কোটেশন উল্লেখ করেছেন, যে কোটেশনটা হলো, মানুষের মন যেটা ভাবতে পারে ও যেটা বিশ্বাস করতে পারে সেটা অর্জন করতে পারে। অর্থাৎ ভাবনার সাথে বিশ্বাসটা অতি জরুরি। লেখক আরও বলেন যে মানুষের মন এতটাই শক্তিশালী যে সে যদি কোনো কিছু দৃঢ়ভাবে কামনা করে তাহলে সেটা অর্জন করতে পারে, কিন্তু সেটা অর্জন করতে হলে নিজের মনকে 100% বিশ্বাস করতে হবে যে সে সেটা পেতে পারবে। আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনি যা চান তা পেতে পারেন। আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনি যা চান তা পেতে পারবেন। আর এই বিশ্বাস নিজের মধ্যে নিয়ে আসতে পারলে আপনি যে লক্ষ্য স্থির করবেন সেটার দিকে সম্পূর্ণভাবে এগিয়ে যেতে পারবেন।